গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় তার কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছেন কমিশন সদস্যরা। প্রতিবেদনে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে জোরালোভাবে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। অবশেষে অভিযোগের প্রমাণ মিলল। গুমের ঘটনায় শেখ হাসিনা দায়ী বলে ভুক্তভোগীদের এতদিনের অভিযোগের সত্যতা অর্থাৎ তার সম্পৃক্ততা পেল গুম সংক্রান্ত কমিশন। এখন পর্যন্ত পাওয়া ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করে একটি অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে এই রিপোর্টে কমিশন সদস্যরা জানিয়েছেন, এসব গুমের ঘটনায় নির্দেশদাতাদের অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও সম্পৃক্ততা পাওয়া গেছে তার প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। ৩ মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দেবেন এবং চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন বলেও জানান কমিশন সদস্যরা। যদিও গত মাসের শুরুতে প্রধান উপদেষ্টার সঙ্গে এমন আরেকটি সভা হয় তাদের। সেদিন কমিশনের কাজে প্রয়োজনীয় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত এসেছিল। তখন প্রধান উপদেষ্টা গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দিয়েছিলেন। তাতে আশ্বস্ত হয়ে রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে বলে শনিবার জানান কমিশনের সদস্যরা। এবার প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা। বলেন, এতে ভিকটিমরা আরও অভয় পাবেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে রাজি হন এবং শিগগিরই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিত, সেগুলো দেখতে যাবেন বলে জানান। অন্তর্বর্তী এই প্রতিবেদনের জন্য কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই কাজে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে সরকার। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।